আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রংপুরের পাগলাফির বেতগাড়ি নামক একটা এই গ্রামের মধ্যে জাস্ট যাচ্ছিলাম। তাই মনে হচ্ছিল যে আমরা যে ধান থেকে চাউল হয়, সে চাউলটা আমরা খাই, যেটা আমাদের প্রধান খাদ্য হিসেবে আ খেয়ে থাকি। তো এই ধানগুলো কিভাবে হচ্ছে, একটা ধান গাছ কিভাবে হয়, একটা ধানের ফলন কিভাবে হয়, তারপরে এটাকে কিভাবে ভাতের দিকে নিয়ে যাই, চাউলের দিকে নিয়ে যাওয়া হয়, এটা আমাদের অনেকেই জানে না। তো এই যে কৃষি নির্ভর বাংলাদেশ, আমাদের দেশকে আমরা অনেক বেশি ভালোবাসি। তো এই যে জিনিসগুলো কৃষকরা উৎপাদন করে আমাদের জন্য নিয়ে আসছেন, এবং এটা দিয়ে আমাদের দেশ অনেক সময় চাউল এক্সপোর্টও হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই কৃষির দিকে একটু বেশি মনোযোগ করি, কৃষকদেরকে যদি বেশি মূল্যায়ন করি, তাহলে দেখা যাচ্ছে যে এই এত বড় বড় জমি ক্ষেত, যেখানে অনেকগুলো চাষাবাদ হয়ে থাকে একটা বছরে, অনেকগুলো, কখনো পাট হচ্ছে, কখনো ভুট্টা হচ্ছে, কখনো ধান হচ্ছে, গম হচ্ছে, তামাক হচ্ছে, আলু হচ্ছে। তো এই জমিগুলো কিন্তু সবসময় আমাদেরকে অনেক বেশি ফলন দিচ্ছে। তো এটাকে যদি আমরা বেশি মূল্যায়ন করি, আমাদের দেশের কিন্তু গার্মেন্টস সেক্টর আর কৃষি, এই দুইটা সেক্টর থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি আহ, আহ, উন্নয়ন করে যাচ্ছি। তো কৃষকদেরকে যদি আমরা মূল্যায়ন করি, ধানের ন্যায্য দামটা যদি তাদেরকে আমরা দিই, তারা উদ্বুদ্ধ হবে, তারা ইন্সপায়ার হয়ে দেশের জন্য অনেক কিছু করবে, তারা ভালো থাকবে। তাদের ভালো থাকার মাধ্যমে আমরা যারা শহরের দিকে থাকি, আমাদেরকে চাল কিনে খেতে হয়, তো চালের অনেক দাম। তো যখন যারা বিক্রি করতে যাচ্ছে তখন তার দাম পাচ্ছে কম, আর যখন আমরা কিনে খেতে যাচ্ছি তখন কিন্তু অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনে খেতে হচ্ছে। এটা যদি মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকে, তাহলে সবার জন্য কিন্তু এটা সুবিধা, সবাই কিন্তু এটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। তো আমি চাই যে আগামী দিন থেকে আমরা যদি বেশি থেকে বেশি ধান উৎপাদন করে এটাকে যদি আমরা অন্য কান্ট্রিতে আমরা যদি এক্সপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক বেশি বৈদেশিক মুদ্রা আসবে, যেটা আমাদের দেশের প্রতিটা মানুষ এই এটার মাধ্যমে দেশ অনেক বেশি সমৃদ্ধশালী হবে। তো আমি কর্তৃপক্ষকে বারবার বলবো যে কৃষকদেরকে মূল্যায়ন করুন, তারা যে কাজটা করে আর আমরা শহরে থেকে যে কাজগুলো করি তার মধ্যে অনেক ডিস্টেন্স। এই রোদের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে, অনেক বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে কৃষকরা কিন্তু আমাদের জন্য কাজ করছে, আমাদের জন্য, তাদের জন্য করছে, আমাদের জন্য করছে। তো তাদেরকে বেশি থেকে মূল্যায়ন বেশি যদি করি, তাদেরকে যদি আমরা বেশি থেকে বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যদি দেখা যাচ্ছে যে যে কীটনাশকগুলো লাগে বা যে সার লাগে, সেই জিনিসগুলোর দাম যদি একটু মোটামুটি লিমিটেশনের মধ্যে থাকে, তাহলে দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু এই উৎপাদন করতে অনেক সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই কৃষককে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। এবং আবারও বলছি, আমি একটা জিনিস বলি, স্বাধীনতার পরে আজকে পর্যন্ত দেশ যেখানে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই জায়গায় এখনও যেতে পারিনি। কেন যেতে পারিনি, এর একটা ছোট্ট ব্যাখ্যা দেই, যে প্রতিটা সেক্টরেই দুর্নীতি এমনভাবে আটকে গিয়েছে দেশটাকে। তো এই দুর্নীতির কারণে কিন্তু আমাদের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। তো আমি সবাইকে করজোরে রিকোয়েস্ট করব, প্লিজ দুর্নীতি থেকে বেরিয়ে আসুন, দেশকে ভালোবাসুন। যে দেশের মানুষরা দেশকে ভালোবেসে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তার মানে দেশকে তারা ভালোবেসে গিয়েছেন। আজকে স্বাধীনতার পরে দেশের যে বর্তমান চিত্র, একটা প্রজেক্টে যে পরিমাণ টাকা নষ্ট হয়, একটা প্রজেক্ট যতদিন পর্যন্ত থাকার কথা ছিল তার থেকে কম হয়, রোডের মধ্যে অনেক কিছু, অনেক বড় বড় রোডের কনস্ট্রাকশন থাকে, কিন্তু রোডের ইয়েটা থাকে অনেক কম, যে যতদিন টেকার কথা থাকে সেটা কিন্তু হয় না। তো সবাইকে বলবো যে আপনার খাবার জন্য এত বড় জমির এতগুলো ধান আপনার লাগবে না, আপনার জন্য অল্প একটু হলে হবে। তাহলে আপনি কেন আরেকজনের খাদ্য নষ্ট করবেন? সেই জন্য আপনাদের জায়গা থেকে বলি, আপনারা বিচক্ষণতার জায়গা থেকে মানুষকে মূল্যায়ন করুন, দেশকে একটা সুন্দরভাবে, যেটা নিয়ম সেটাই নিয়মের মধ্যে থাকি। একটা কৃষক যদি 1 কেজি ধান বিক্রি করে যে টাকাটা পাবে, এখানে দুর্নীতির কোনো ছোঁয়া নেই। কিন্তু এই 1 কেজি ধানকে যখন আমরা অন্য জায়গায় বিক্রি করতে যাই, তখন কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের কারণে এটার দাম কিন্তু বেড়ে যায়। তো আমি আবারও রিকোয়েস্ট করি, আমরা সবাই দেশকে ভালোবাসি, কৃষককে ভালোবাসে, দেশের প্রতিটা মানুষকে ভালোবাসি, দুর্নীতি থেকে বের হয়ে আসি, দেশ অবশ্যই ভালো কিছু করবে। আপনার অবদান, আপনার অবস্থান দেশকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে, এবং মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাদেরকে ভালোবাসবে, এবং দেশের প্রতিটা মানুষ আপনাকে ভালোবাসবে। কেন? আপনি দেশের জন্য কিছু করেছেন। সো ধন্যবাদ সবাইকে। যা বলেছি, যা বলতে পেরেছি, যা বলতে পারিনি, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। সবাই দেশের উন্নয়নে এগিয়ে আসুন, দেশ অবশ্যই এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুন্দর সুস্থ রাখুক, এই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফিজ।